আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছোট্ট একটি শর্ট ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও চলে এসেছি অনেক দিন পর। আজকে যেখানে আমরা এসেছি সেটা এখন সবথেকে ভাইরাল টপিক। এটা হচ্ছে শেখ হাসিনার আয়নাঘর আর কি, নতুন ধানমন্ডি 32-এ, যেটাতে সবাই আগুন লাগিয়েছে। সে জায়গায় আমরা চলে এসেছি সহপরিবার সহ দেখতে, যে আসলে এই আয়নাঘরটি দেখতে কেমন। নিচতলায় আপনার দেখা যায় 3 তলা পর্যন্তই নিচে অনেক জায়গা যেখানে পানি জমে রয়েছে, সবাই দেখতেছে দূর দূরান্ত থেকে। তো আমরাও গিয়েছি। এখন সিঁড়ি থেকে নেমে দেখি ভিতরে নিচে অনেক অন্ধকার। তো আসলে কি এখানে কি কী হিসাবে এটা তৈরি করা হয়েছে সেটা জানার সবার আগ্রহ। সে আগ্রহে আমরা সবাই এসেছি। তো অনেকেই বলছে যে এটা পার্কিং, আবার অনেকেই বলছে যে এটা আয়নাঘর বা মানুষ গুম করে রেখেছে কিনা, এরকম কিছু সবাই তদন্ত করছে। তো সবার ওই একই সন্দেহ যে কিছু না কিছু রয়েছে। কি রয়েছে সবাই সবার অজান্তে খোঁজ করতেছে। যেটা আমরাও এসেছি, দেখতেছি অনেক কিছুই। নিচে অনেক অন্ধকার, অন্ধকারে অনেক কিছু দেখা যায় না, তারপরও যতটা চেষ্টা করা যায় দেখার জন্য। তো আমি হাত দিয়ে দেখাই দিচ্ছি, ভিতরে অনেক অন্ধকার, ওখানে কোনো গোপন রাস্তা আছে কি না যাওয়ার জন্য, কিন্তু যেতে পারতেছি না। ভিতরে অনেক অন্ধকার, আবার অনেক পানি, যে নোংরা অনেক পানি, অনেক আগের পানি রয়েছে। দেখতেই পাচ্ছেন আপনারা যে আশেপাশে অনেক ময়লা আবর্জনা পড়ে রয়েছে। তো সে আবর্জনাগুলা এতটাই যে ময়লা যে নামার মতো না। যাই হোক, আশেপাশে সবাই ভিডিও করছে, আমরাও ভিডিও করতেছি আপনাদের জন্য। আসলাম, দেখলাম, মনের একটা অজানা ইচ্ছা ছিল যে যাই, দেখেছি যেখানে এত সিকিউরিটি, ভিতরে ঢুকারও তো দেওয়া হচ্ছে না। তো সবাই এখন নতুন একটা সুযোগ পেয়েছে ঢুকার জন্য। তো সেক্ষেত্রে সবাই ঢুকতে এসেছে, আমরাও এসলাম, দেখলাম। এখন দেখা শেষে উপরের দিকে যাচ্ছি, দেখি এই সাইড দিয়ে কী কী দেখা যায়। তো আপনাদেরকেও ভিডিওটা শেয়ার করলাম, আপনারাও দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার করবেন, এটাই আশা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে আমার ভিডিওটা শেষ করলাম। আসসালামু আলাইকুম।